আপনি কি নেপালে যাওয়ার জন্য প্ল্যান করছেন? তাহলে আপনি কিন্তু সঠিক ভিডিওতে চলে এসেছেন। আমি জানি এখন আপনার মধ্যে কিছু কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে নেপালে কিভাবে যাবেন, নেপালে কোন বর্ডার দিয়ে ক্রস করবেন, নেপালে যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকাই বা খরচ হতে পারে, মানি এক্সচেঞ্জ কোথা থেকে করবেন, নেপালে বাস ভাড়া কত, এজেন্সি ধরে গেলে ভালো হবে না এজেন্সি ছাড়া গেলে ভালো হবে, কোন কোন সাইট সিনগুলো করবেন, সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর সবচেয়ে চিপেস্ট খরচে কীভাবে ঘুরে আসা যায় নেপালে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। নেপাল ভারতবর্ষের প্রতিবেশী একটি দেশ, যেখানে কিনা ইন্ডিয়ানদের প্রবেশ করার জন্য কোনো রকম ভিসা বা পাসপোর্ট লাগে না, শুধুমাত্র আধার কার্ড থাকলেই এখানে প্রবেশ করা যায় অতি সহজে। মালদা যেহেতু আমার হোম টাউন, তাই মালদা স্টেশন থেকে কিভাবে প্রবেশ করলাম এই নেপালে সেটা আপনাদের সাথে সমস্ত তথ্যই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল 1লা আগস্ট। এই দিনটি আমরা দুপুরবেলা বেরিয়ে গেলাম মালদা স্টেশনে। তো আমরা দুজন মালদা স্টেশন থেকে বেরিয়েছিলাম, আমাদের সাথে শিলিগুড়ি থেকে আরেকজন অ্যাড হবে। তো ফাইনালি আমরা মালদা স্টেশনে পৌঁছে গেছি, আর আমাদের ট্রেন ছিল কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। তো এই ট্রেনে আমরা এখন উঠে যাব শিলিগুড়ি থেকে রাত থেকে তারপরের দিন আমরা বেরিয়ে পড়ব কাকরবিটা থেকে পারে নেপালের কাঠমান্ডু পৌঁছাবো। এই হলো আমাদের প্ল্যান। আর হ্যাঁ, যারা যারা কলকাতা থেকে প্ল্যান করছেন কিভাবে যাবেন, তারা হাওড়া স্টেশন থেকে রুকসাল স্টেশন পর্যন্ত পৌঁছে যাবেন বাই ট্রেনে। তো রুকসাল স্টেশনে পৌঁছানোর পর ওইখান দিয়ে নেপালে আপনারা অনায়াসে প্রবেশ করতে পারবেন। আমাদের যেহেতু এই শিলিগুড়ি লাইন দিয়ে ঢুকবো, তার জন্য আমাদের শিলিগুড়ি থেকে ঢুকতে হবে পানি ট্যাঙ্কি ক্রস করে পাবো আমাদের নেপালের বর্ডার কাকরবিটা। তারপরে ওইখান থেকে আমরা বাই বাসে কাঠমান্ডু পৌঁছাবো। তবে যাই বলুন, দিনের বেলা ট্রেন জার্নি করার একটা আলাদা অনুভূতি রয়েছে। তো এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই দিনটার পরিবেশটা এত সুন্দর হয়েছিল যে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিলো, চারিদিকে সবুজ, আর এইদিকে আমরা দারুণভাবে উপভোগ করছিলাম এই ট্রেন জার্নিটাকে। সত্যি কথা বলতে অনেক দিন পর এইভাবে ট্রেন জার্নি করছিলাম, আর এরকম একটা ওয়েদার পাচ্ছিলাম। তো কখনো রৌদ্র কখনো বৃষ্টি, এইভাবে আমাদের চলছিল ট্রেন জার্নিটা। সো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে একদম 7:30টার দিকে। তো এখন আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে আমরা যাব ফার্স্টে এজেন্সির কাছে, কারণ আমরা যেহেতু নেপালে কোনো দিন যাইনি, তো নেপালে না যাওয়ার জন্য আমাদের কোনো অভিজ্ঞতাই ছিল না, তার জন্য আমরা এজেন্সি করে নিয়েছিলাম। তো আমি এই কথাটাই বলবো, এজেন্সি করে গেলেই আপনাদের কিন্তু অনেকটাই লসে পড়ে যাবেন। আর আপনারা যদি এজেন্সি ছাড়া যান, ডিরেক্ট যান, তাহলে আপনারা কিন্তু অনেকটা বেনিফিট পাবেন, কারণ যেই টাকাটা আপনাদের এক্সট্রা লাগবে সেটা আপনারা অন্য কিছুতে খরচা করতে পারবেন। সো ফাইনালি আমরা কিন্তু সকালবেলা পরের দিন চলে আসলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো এইখান থেকে আমরা এজেন্সি করে নিয়েছিলাম। তো আমরা বাস স্ট্যান্ড থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের এজেন্সি রয়েছে তারা এই গাড়িটা করে দেবে। এখান থেকে পানি ট্যাঙ্কি পড়বে আমাদের একজনের 300 টাকা করে ভাড়া, মানে এক্সট্রা পড়ছে আর কি আমাদের যে বাজেট রয়েছে তার থেকে। শিলিগুড়ি বাস স্টপেজ থেকে পানি ট্যাঙ্কের দূরত্ব মাত্র 28 কিলোমিটার, যেখানে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু অনায়াসে বাস পেয়ে যাবেন মাত্র 50 টাকায় ভাড়ায়। তো আমরা এই পার্সোনাল গাড়ি করার জন্য আমাদের কিন্তু টাকাটা একটু বেশি পড়ে গেছে। তো এটা হচ্ছে পানি ট্যাঙ্কি, এরপরে পাবো কাকরবেটা নেপালে। তো এই বর্ডারটাই ক্রস করতে হবে, আর এইখানে আমাদের চেকিং হবে আইডি কার্ড, সেটা দেখালে আমাদের অনায়াসে প্রবেশ হয়ে যাবে। সো ফাইনালি আমরা নেপালে ঢুকে গেছি। তো এইখান থেকে জাস্ট ভিউগুলো দেখতেই পাচ্ছেন। তো এই প্রথমবার আর কি ইন্টারন্যাশনাল একটা বর্ডার ক্রস করলাম, আর এখন আমরা নেপালের মধ্যে আছি। আর এইখানকার ভিউটা জাস্ট, তো এইখান থেকে আমরা এখন ধরবো কাঠমান্ডুর গাড়ি। আজ 2 তারিখ আগস্টের, এখানে কিন্তু নেপালে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো মালদাতে আমি ফোন করে শুনলাম, বাড়িতে ফোন করেছিলাম, তো ওখানেও বৃষ্টি হচ্ছে নাকি, ঝড়ের মতো বৃষ্টি হচ্ছে। আর এইখান থেকে দেখতে পাচ্ছেন কলকাতা 568 কিলোমিটার, আর গুয়াহাটি 480 কিলোমিটার, শিলিগুড়ি হচ্ছে 28 কিলোমিটার। এই কাকরবিটাতে এইখান থেকে আমাদের বাসটা ধরবো। এটা হচ্ছে আমাদের এজেন্সির রুম, সামনে রয়েছে আর কি। আর এইখানকার লোকাল মার্কেটটা জাস্ট দেখতেই পাচ্ছেন, পুরো মেঘে একদম ভেসে আছে আর কি। আমাদের হচ্ছে এজেন্সি,
বাটিকা ট্যুরিস্ট ট্রাভেল, এইটা হচ্ছে আমাদের ট্যুরিস্ট এজেন্সি। এখানে আমরা কথা বলে নিলাম, তো এইখান থেকে আমাদের সব ঠিক করে দিয়েছে। আমাদের টোটাল যে বাজেট হয়েছিল একজনের 8,000 করে পড়ে গেছে, মানে এভারেজ ধরলাম, মানে শুধু আমাদের যাওয়া খরচা পড়বে এটা। এর মধ্যে আমাদের দুদিন করে সাইট সিন রয়েছে, একটা কাঠমান্ডু রয়েছে 2 দিন, ওখানে আছে 2 দিন, তো 2 দিন করে পুরোটা ঘুরবে। এর মধ্যে যতগুলো সাইট সিন আছে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকবো। আমরা হচ্ছে ইন্ডিয়ান টাকা এখানে এক্সচেঞ্জ করে নিয়েছি, আমাদের এজেন্সি থেকেই করে দিয়েছেন। তো আমাদের কারা এজেন্সি রয়েছে সেটাও দেখাচ্ছি। আমাদের হচ্ছে মোটামুটি এখানে কত রয়েছে, তো আমরা 22,000 টাকা নিয়ে টোটাল 3 জন ঘুরবো। তার মধ্যে আমাদের টোটাল পেমেন্টটা হয়ে গেছে, এটা শুধু আমাদের খাওয়ার খরচা আর যা করবো তার জন্য আমরা 22,000 টাকা নিয়ে নিলাম 3 জনে। তো এখন কত বড় পড়বে ঠিক ঘোরার উপর ডিপেন্ড করবে। তো আপনারা এখানে এক্সচেঞ্জ অবশ্যই করে নেবেন, অনেক অফিস রয়েছে এখানে, কোনো অসুবিধা হবে না এক্সচেঞ্জের, প্রচুর রুম রয়েছে। একটু পর 919148। তো নেপালে ঢোকার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা সিম কার্ড, কারণ আমরা 4-5 দিন নেপালে কাটাবো, তার জন্য সিম কার্ডের একটা প্রয়োজন রয়েছে। কারণ এটা যোগাযোগ করার মাত্র একটাই মাধ্যম থাকবে, কারণ আমাদের সিম কার্ড অকেজো হয়ে যাবে, আর সব জায়গায় তো ওয়াইফাই চলবে না। তো ড্রাইভার হোক হোটেলওয়ালাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের কিন্তু সিম কার্ডটা নিয়ে নিতে হবে। আর এইটা ছিল কাকুরবিটার শহর, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা নিয়ে কোনো কথা হবে না। তো ফাইনালি আমরা দেরি না করে লাঞ্চ করতে চলে আসলাম। তো আমরা ফাইনাল এখন আমাদের যে দুপুরের লাঞ্চটা আছে সেটা সেরে নিচ্ছি এখানে। এটা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। লাঞ্চটা সেরে নিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর 3টের দিকে কিন্তু আমাদের বাস ঢুকে গেছিলো হঠাৎ করেই। তো এই ছিল আমাদের বাসের ভিউটা, এটা লাক্সারি বাস ছিল, এসি বাস। তো দারুণ ভিউ ছিল, এটা নিয়ে অসুবিধা নেই। তো আমাদের জার্নিটা প্রায় 18 ঘন্টা জার্নি হবে। তো এর মধ্যে আমাদের রাত্রের জার্নিটা ম্যাক্সিমাম হবে, তার জন্য সেরকম ভিউ দেখাতে পারবো না হয়তো। তো আপনারা যদি কেউ পার্সোনালি আসতে চান কাকুরবিটা থেকে কাঠমান্ডু, 1750 টাকা করে পড়ে যাবে পার হেড। তারপরে ওখানে গিয়ে হোটেলে কিভাবে থাকবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি চাইবো আপনারা এজেন্সি না করে এসে ডিরেক্ট এখানে আসুন, তাহলে আপনাদের অনেকটাই খরচ বেঁচে যাবে। এখানে হচ্ছে চেকপোস্ট রয়েছে, তো এখানে হচ্ছে চেকপোস্টে চেক করে নিচ্ছে এখান থেকে। আর এই হচ্ছে আমাদের বাস, দুইটা জাস্ট এরকম জানেন। ইনি হচ্ছে আমাদের ড্রাইভারদা। তো এখানে প্রত্যেকটা মানুষের একটা স্টাইলিশ ব্যাপারটা রয়েছে। আর বাস থেকে কিন্তু এইরকম লেভেলের ভিউ, চারিদিকে পাহাড় দেখতে দেখতে, তো এইরকম লেভেলের ভিউ পেতে পেতে যাচ্ছিলাম, দারুণভাবে উপভোগ করছিলাম এই জার্নিটাকে। সত্যি কথা বলতে যারা বাস জার্নি করতে ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো, কারণ স্লো ট্রাভেলের একটা আলাদা রকমের মজা রয়েছে। কারণ ফ্লাইটে গেলে আপনি 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ঠিকই, কিন্তু এই সব ভিউগুলো কিন্তু উপভোগ করতে পারবেন না। তো আমরা বাস জার্নি করতে করতে যেই সব ভিউগুলো উপভোগ করছিলাম। 3টার দিকে, এখন বাজে মোটামুটি 6:26, প্রায় 3 ঘন্টা পর এরকম দাঁড়িয়ে সবাই বাথরুম করছে। এখনও আমাদের প্রচুর টাইম লাগবে। তো কাঠমান্ডু পৌঁছাতে সকাল হয়ে যাবে, 6টা থেকে 7টা বাজে। তারপর দিন আমরা কাঠমান্ডুতে পৌঁছাবো। তো এই মুহূর্তে আমরা এরকম একটা স্টপেজে রয়েছি, আর এইরকম হচ্ছে সিচুয়েশন। জাস্ট ওয়েদারটা দারুণ লেভেলের হয়ে আছে, ঠান্ডা ততটাও নেই, একটা টি শার্ট পরে আছি বুঝতে পারছি। এবার কাঠমান্ডু যাওয়ার পর আমি বুঝতে পারবো কতটা ঠান্ডা লাগবে না লাগবে, ওয়েদারটা কতটা ঠান্ডা রয়েছে না রয়েছে। তো আমাদের ফার্স্ট টাইম হল্ট হলো এখানে, আর এখানে আমরা নামলাম। আর এখানকার ওয়েদারটা জাস্ট অসাম লেভেলের হয়ে আছে। এই হচ্ছে ওয়েদার, এদিকে প্রচুর বাস রয়েছে, আর এদিকে আমাদের হিরোদা রয়েছে সব। কেমন লাগছে সব? দারুণ দারুণ, বাস ঠিকঠাক আছে তো? সার্ভিস অসাধারণ। কালকের জন্য ওয়েট করে আছি, কালকে সকালের মর্নিংটা দেখার জন্য। আচ্ছা আচ্ছা, সবাই খুব এক্সাইটেড বুঝতেই পারছে। সন্ধ্যের আগে আগে আমরা ঠিক এইরকম এক রাস্তায় ঢুকে গেছি, চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখান দিয়ে এইরকম একটা রাস্তা রয়েছে। সত্যি বিভৎস সুন্দর লাগছিল। জাস্ট একবার ভাবুন, কল্পনাতে মনে হয় এরকম ভেবেছিলাম, জাস্ট আজ বাস্তবে পূরণ হচ্ছে। সত্যি একটা মানে স্মরণীয় দিন হয়ে থাকবে আমার কাছে এই দিনগুলো। আমাদের পরবর্তী হল্ট হলো এইখানে। তো এখানে দাঁড়িয়েছি, বাসটা জাস্ট ঝকমক করছে একদম লাইটে, আর এখানে যে একটা দারুণ রকমের হাওয়া বইছিল, সত্যি এটা আরও সুন্দর লাগছিল। সো ফাইনালি আমাদের দ্বিতীয়বার হল্ট দিল। এখন টাইম হচ্ছে
8টা বেজে গেছে, 8:01 বাজে। তো মোটামুটি আমাদের জার্নি 3টা থেকে শুরু হয়েছে আর এখন 8টা বাজে, মোটামুটি কয়েক ঘন্টা জার্নি হয়ে রয়েছে। এখনো পর্যন্ত অনেকটা বাকি রয়েছে। সকালে একদম 6টা থেকে 8টার মধ্যে পৌঁছাবে বলেছে ড্রাইভার। এখনকার ওয়েদারটা জাস্ট অন্য রকমের হয়ে আছে, মানে হাওয়াটা একদম সত্যি দারুণ লাগছে। তবে বর্ষার দিনে নেপাল ভ্রমণটা একটু ভয়ঙ্করই, কারণ মাঝে মাঝে বৃষ্টি হয় আর ল্যান্ডসফলও হয়, যেটা কিনা থেকে আপনারা আতঙ্কিত হয়ে যেতে পারেন। কারণ রাস্তার পাশে এরকম মাঝে মাঝে দেখা যাচ্ছে পাথর ধসে রয়েছে, রাস্তা ব্লক হয়ে রয়েছে, রাস্তার কাজ করছে। তো এইরকম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, তো ভয়ও কাজ করছিল, তার সাথে একটা আনন্দ উপভোগ করতে করতে এই ভিউটাকে ভোগ করছিলাম জাস্ট। তো ফাইনালি আমরা বাস থেকে নেমে গেলাম। তো আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। তো আমাদের রিসিভ করতে এসছে, সামনে যাচ্ছি আর আমরা হাঁটছি আর কি। আর এইখানকার শহরটা, নেপালের কাঠমান্ডু শহরটা জাস্ট দেখো। मालदा कितना दूर है कोलकाता से? कोलकाता से मतलब बहुत दूर है, 6 घंटा लग जाता है, पूरा 6 घंटा लगता है। हरी भैया हम लोगों को रिसीव करने के लिए आया है। अभी हम लोग जा रहे हैं होटल में, फिर देखता है क्या होता है। तो हमारे गेस्ट हाउस আমরা এখন ঢুকছি, হোটেল ডিভাইন ইন। জাস্ট এইরকম ভিউ। সো ফাইনালি আমাদের হোটেল পেয়ে গেছি, মানে পায়ে হেঁটে বেশিক্ষণ লাগলো না, 2 থেকে 3 মিনিট লাগলো। ঢুকছি এখন হোটেলের ভিতরে, ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম, তার জন্য রুমটা ওইভাবে দেখানো হয়নি, কারণ 18 ঘন্টার আমাদের বাস জার্নি হয়েছিল, তার জন্য সেইভাবে আর প্রিপেয়ার ছিলাম না, মানে এতটা খারাপ লাগছিল। তার জন্য ফ্রেশ হয়ে তারপর দিন আমাদের রুমটা দেখাচ্ছি, আমাদের কী কী দিয়েছে। আমরা 3 জন রয়েছি, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে ডুয়েল বেড। সবাই ল্যাব খাচ্ছে আর কি, সবার খিদে পেয়েছে। তো আমরা এখন ভেজ থালি ভাত খাবো, কী কী খাচ্ছি সেটাও দেখাচ্ছি, আর বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের বাথরুম হচ্ছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন আছে, ইন্ডিয়ান আছে বাইরে, এটা কমন বাথরুম। আর এই যে এইরকম ভিউ, আর হচ্ছে জানলা থেকে উইন্ডো ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই হোটেলের নাম্বার ফন্ট স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে সরাসরি আসতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েটিং ফর নেক্সট পার্ট।